বন্ধুরা আমি চলে এলাম দেখো তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো কিছুদিন আগে আমাদের ঘরে একটা বিরাট অনুষ্ঠান গেল। তো সেই অনুষ্ঠানটা হচ্ছে দেওরের ছেলের পৈতে। তো পৈতের পরে তো ঘরে কেমন তোলপাড় অবস্থা হয় সেটা তো তোমরা জানোই। পৈতেতে প্যান্ডেল ফ্যান্ডেল ছিল, সমস্ত ডেকোরেশন এরিয়া ছিল। তো সেই সব পৈতে অনুষ্ঠান পেরিয়ে গেল, পেরিয়ে যাওয়ার পরে এই প্রায় 7 দিন মতন হলো। তো তার মধ্যে আমি আবার ঘর দুয়ারগুলো আবার রাউন্ড ফিগার যেমন আগেকার ছিল ঠিক সেরকম ফিগারেই, মানে উল্ঢাল একটা মানে ইয়ে হলে, অনুষ্ঠান হলে কিরকম অগোছালো হয়ে যায় ঘর সংসার। তো সেই ঘর সংসার অগোছালো হয়ে পরে আমি কিন্তু আর এই সমস্ত গোছগাছ করে নিজে হাতে করে নিয়েছি। তো পরিষ্কার করে নিলাম, কারণ আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। তো সেই জন্য আমার পরিষ্কার থাকলে মনে ভেতরটা খুব শান্তি বা ইয়ে মানে কি বলবো, বেশ ভালো লাগে। তাই জন্য আমি যেখানে যাই সেই জায়গাটা আমি পরিষ্কার করে নিয়ে নিই, করে নিই। তো কাজের লোক দ্বারা তো সবকিছু পরিষ্কার অত সুন্দরভাবে হয় না। তো সেই জন্য নিজের ভাবে নিজেই আমি কাজের লোক যা করলো তারপরে আমি নিজেই করি, কারণ আমার শান্তি লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে আমি থাকতে বেশি পছন্দ করি। সে কুড়ে ঘরই হোক আর ভাঙাই হোক আর ফাটাই হোক, কিন্তু আমি পরিষ্কার। তাই সমস্ত কিছু দেখো ঘরে সবকিছু ছিল আর কি। এই যে দেখছো না, এই যে সমস্ত রাখা আছে, এই যে ব্রহ্মচারী দিয়ে। তো এগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার করলাম নিজে হাতে। তো এখনো কিছু কিছু জায়গা আছে অগোছালো, সেগুলো আমাকে করতে হবে। তো সেগুলো এটা ঠাকুর ঘরে তো কাপড় না ছেড়ে হয় না, তো সেই জন্য এটা একটু মানে বাকি আছে। তাছাড়া আমি সবকিছু করে নিয়েছি। এবার যাই তোমাদের বিরাট বড় এরিয়া যেখানে আমাদের প্যান্ডেল হয়েছিল, উঠুন। এই দেখো উঠুনের পরিস্থিতি যা হয়েছিল, প্যান্ডেলের গর্ত। তো এই যে এখানে সমস্ত নোংরা জল করে রেখেছি, এই সমস্ত যা ছিল কি মানে নোংরা হয়ে গেছিল সেই ঘর, এই উঠুন আমি নিজে হাতে ঝাড় দিয়ে পরিষ্কার করেছি এত সুন্দর করে, কালকে করলাম। তো এই করলাম, আর এই কারণেই একটু ভিডিও নিলাম যে কত বড় উঠুনটা আমি নিজে হাতে পরিষ্কার করেছি। তো আমার বড় আমাকে করতে দেয়নি, লোক দিয়ে করবো বলেছিল। কিন্তু লোকের দ্বারাই যদি সবকিছু পরিষ্কার হয় তাহলে আর নিজের ব্যাপারটা থাকতোই না। লোকে লোকের মতন করবে আর নিজে নিজের মতন করা হবে, নিজে শান্তি পাওয়া যায়। লোকের ঘর তো এটা নয় যে লোকে করবে। এবার হয়তো আমি ঘরে থাকবো না, কিন্তু তবু ওই যে উঠোনটা, এই বাইরে নাচটাও ওই অতদূর পর্যন্ত পরিষ্কার করেছি, কারণ এখানটা খুব নোংরা হয়েছিল। আজকে আমি আর করিনি, কালকে করেছি। তো এই যে মানে হনুমানি যা অত্যাচার করে তার বলে বোঝাতে পারবো না, পরিষ্কার করলেও না করা, কিন্তু তবুও একটা কাজ গেল। তো সেই কাজের অপরিষ্কার ব্যাপারটা, চারিধারে জিনিস ছিটিয়ে থাকে, নোংরা পাতা, সেই সব ব্যাপারগুলো আজকে একটু ইয়ে করলাম বলে রাউন্ড ফিগারে এলো। তো এবার ভালো লাগছে, কারণ এই যে কত বড় উঠুন দেখো, এগুলো সব নিজে হাতে, কারণ কাজের লোক আছে কিন্তু সে এত বড় উঠুন ঝানতে না, তাহলেই হয়েছে। তো এই দিকটা গেল এটা। এইবার চলো, এইবার দেখো এই দিকটা কত বড় উঠুন। তো এই যে লঙ্কা গাছ, এগুলো সব প্যান্ডেলের ভেতরে ঢাকা ছিল। এই দেখো এখানে জল করে রেখে আবার পুকুরে কেমন করলে দেখো। আজকে আমি করতে পারিনি, কালকে দিয়েছিলাম সমস্ত কিছু করে পরিষ্কার। ওই দিকটা দেখো কত বড় উঠুন, সেই উঠুন আমি পরিষ্কার করেছি সমস্ত, একদম ঝাড় দিয়ে নিট অ্যান্ড ক্লিন করেছি। একদিনেই করলাম, কারণ 10 দিন ধরে আমার নোংরা ঘাটতে ইচ্ছে করে না। তো এই যে দেখছো কুকুর বাবু বসে আছে, ছিটিয়ে মানে যাচ্ছে তাই কাণ্ড। এবার জল করে রাখলে এবার আমার বর বা কেউ হয়তো পুড়িয়ে দেবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। তো এদিকে তো মাঝে মধ্যে যেতে হয়, যে বলবো পরিষ্কার করবো না, কি দরকার, পরিষ্কার করার নাই। তো এদিকে তো যেতে হয়, সেই জন্য অনেক কিছুই ব্যাপারে আসতে হয়, যেতে হয়। সেই জন্যই পরিষ্কার করলাম, যে পরিষ্কার করলেও দেখতে ভালো লাগে। আমার তো লাগে, আমি যেখানেই থাকি, সে পরের বাড়ি নিজের বাড়ি বলে আমি মনে করি না, কারণ আমি যেখানেই থাকি না সেই জায়গাটা পরিষ্কার করে নিতেই পছন্দ করি। আমি ওই নোংরা মানে কে করবে সেই ভরসায় বসে থাকি না। তো সেই জন্য আমি করলাম। তো আমি যেখানেই থাকি, আমি তো রামপুরহাটেই থাকি, কিন্তু রামপুরহাটে আমার ঘর আছে, সেখানেও আমি পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভিডিওতে দেখেই থাকবে অনেক, ভিডিওতে মানে দিয়েছি যে কতটা আমি পরিষ্কার করি, নিজে হাতেই করি। কারণ আমি কারোর ভরসায় বসে থাকি না, যে ভরসা করে কারোর উপর নির্ভর করে করলে সেই কাজটা কিন্তু খুব একটা ভালো হয় না। কারণ ভালোভাবে পরের জিনিস পর ভালোভাবে করবে কি করবে না, তো নিজের হাতে করাই ভালো সেটা। তো এই গেল নিচে। এবার দেখো উপর পোর্শনটা, নিচে পোর্শন গেল, এবার উপর পোর্শন, সেটাও কিন্তু আগেও পরিষ্কার করেছি কয়েকদিন আগে, আর এখনো করলাম। তো এই ঘর অনেক দিনের পুরোনো ঘর, তবুও পরিষ্কার থাকলে তো ভালো লাগে না, মাটির ঘর এখন দেখতেই পাওয়া যায় না। তো সেই জন্য এখানে আমার ছেলে থাকে, আমি একটু নিলাম এই কারণে যে কতখানি পরিষ্কার আমি নিজে হাতে করি বা করি, প্রত্যেক সময়তেই করি আমি। মানে কারো ভরসায় বসে থেকে আমি যে কে কতক্ষণ করে দেবে সব জিনিসটাই একদম পটি জায়গা, টয়লেটের জায়গা, সমস্ত কিছু নিজেই পরিষ্কার করি। তো সেগুলো করেছি জল ঢেলে ইয়ে করে। তো এটা ঘরের ব্যাপার। তো একটু দেখালাম এই কারণে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানে দেখতে যে কত শান্তি লাগে, ভালো লাগে, সেটাই আর কি। মেঝেগুলো আমি সমস্ত ঝাড় দিয়ে সব কিছু একবার নিট আগে যেমন ছিল ঠিক সেরকম ভাবে করেছি। তো এটা আমাদের গ্রামের বাড়ি, এখানে কেউ সেরকম অত আমরা থাকি না, মানে সবাই নিজের নিজের কাজে বাইরে থাকি। তো সেই জন্য মাটির বাড়ি হয়ে আছে, কারণ প্রয়োজন মাটির বাড়ি হয়ে আছে, এটা মেরামতি করার প্রয়োজন পড়েনি, কারণ মাটির বাড়ি গ্রীষ্মকালে খুব মানে রোদের তাপ থেকে বাঁচা যায়, সেই জন্য। আর এটা মানে অনেক বছরের বাড়ি, মনে করলে ভেঙে দিয়ে আবার নতুন করে পাক্কা বাড়ি করলে করা যায়, কিন্তু এই বাড়িটা অনেক দিনের পুরনো বাড়ি। এখনও নিচে তলাটা দারুণ সুন্দর হয়ে আছে, ওপর তলাটা অত ব্যবহার হয় না, আগে হয়েছে এখন আর হয় না। তো ভেঙে দিয়ে লাভ কি আছে, ভাঙতেও পয়সা খরচা, গড়তেও পয়সা খরচা। সেই জন্য আমি বলেছি ভাঙার কোনো প্রয়োজন নাই, যে নিজে নিজে ভেঙে যাবে সেটা ঠিক আছে, কিন্তু মুনিশ দিয়ে পাট দিয়ে ভেঙে কোনো লাভ নাই। তো তাই জন্যে আমরা এই ঘরটার কোনো রিপেয়ারিং বলো বা কিছু করিনি, আছে তো। আর সবারই বাইরে টাউনের ওপরে বাড়ি আছে, সেই জন্য আর গ্রামের বাড়িটা নিয়ে গ্রামেই বাড়ি করব এরকম ব্যাপার কোনো মানসিকতা নাই, ওর ছিল না। তো জানি না আবার পরে হয়তো কোনো সময় ছেলেপিলেরা বা
মনের যদি চেঞ্জ হয়ে গ্রামের বাড়িতে বাড়ি করে সেটা পরের ব্যাপার, সেটা বলতে পারছি না। সেই জন্যে আমাদের ঘরটার কোনো রেকটিফিকেশন করা হয়নি, কারণ বা উন্নতি ঘরটা কোনো রিপেয়ারিং করা হয়নি। এই কারণে যে সবারই তো টাউনে বাড়ি আছে। তো এই যে দেখো পৈতের কি মস্করা চলছে, মানে দারুণ ব্যাপার। দেওরের ছেলের পৈতেতে হলো, এখানে বিরাট জায়গা বলে এখানেই পৈতে দেওয়া হলো। এই যে মাসি ডালা ধরে আছে, ছেলে গায়ে হলুদ মেখে। তো আমি ভিডিও করছি বলে আমার এখানে ফটো নেই। এই যে এখানে দেখো মাঝে আমি আছি, আর যা পেছনে, সামনে জায়ের বোন। আমরা রাস্তায় সর্ষে খেতে বেড়াতে বেড়াতে একটু ছবি তুলতে গেছিলাম, তো সেই ছবিগুলো নিয়েছি। এই পৈতের সময়তেই সবাই একসঙ্গে হয়েছিল, তো তাই বেশ আনন্দ লাগছিল, ভালো লাগছিল, মনটাও ভালো লাগবে। চলো বাইরে যা জায়ের বোন বলল চলো ওখানে গিয়ে একটু শুটিং করে আসি, ক্যামেরা প্রচণ্ড ভালোবাসি আমরা শুটিং করতে, তাই করছি আর কথা বলছি দেখো। তো ঠিক আছে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তো এই যে ঘোরাঘুরি করছি যাতে আর আমাতে, আর জায়ের বোন হয়তো ভিডিওটা করছে। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে তোমরা আমাকে মানে উৎসাহ দিতে পারো, তাহলে আমার ভালো লাগবে, কারণ নতুন নতুন ভিডিও তোমাদের মধ্যে নিয়ে এসে হাজির করতে। তো এই যে দেখো সর্ষে খেতে মানে কথা বলছি আমরা। আর শুটিং এক একজনে এক এক রকমভাবে করছে। এখানে আমার ছেলে আছে, একটা ক্যামেরাম্যান আছে, তাছাড়া আমরা তিনজনে চারজনে কেউ মোবাইল ধরছি, ধরে আমাদের ভিডিওগুলো তৈরি করে দে এরকমভাবে এরকমভাবে, তাহলে ভালো লাগবে। তো এই কথা বলছি আর ভিডিওগুলো আমরা করছি। তো মানে সত্যি খুব আনন্দ হলো, ফাটাফাটি আনন্দ, মানে বলে বোঝাতে পারবো না। এখনকার দিনে তো কারোর মধ্যে আনন্দের ব্যাপারটা নাই, সবাই একা একা থাকতেই পছন্দ করে। ব্লাউজ আর শাড়ি পরেছি আমাদের ঠান্ডা লাগে না? না আমাদের কোনো লাগছে না, সেটাই বলছি, ওয়েদারটা কি গরম তাহলে না? একটু নেচে নেচে টুম্পাদি ঠান্ডা লাগছে না, দুজনে আই ভালো লাগছে দুজনকে। ঠান্ডি বাতি কালকে বাত পুরানি, এই দুই যায় একটু ক্লোজ, না 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 ঠান্ডি ঠান্ডি বাতি। উল্টো পড়ে যাস না। পড়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখো কি ধরনের আনন্দ চলছে, নাচানাচি, মাতামাতি, বাজনা বাজানো, মানে মন খুলে মন ইয়ে করে দারুণভাবে নাচানাচি চলছে। তো এই বোধহয় মানে এরকম আনন্দ আবার জীবনে আসবে কি না কি জানি, বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। তো যে যেরকমভাবে পেরেছে সে সেরকমভাবে ভিডিও করেছে বা ছবি তুলে নিয়েছে মন পুষিয়ে। তো সেই ব্যাপারটা এখনকার দিনে তো আর নাই, তাই আনন্দ করা হয়েছে। তো আমার যদি ভিডিওগুলো